ভিসিটা কিভাবে নিয়োগ হলো আমরা কেউ জানি না, প্রক্টর কিভাবে নিয়োগ হলো, অন্যান্য যারা মানে উপাচার্য তারা কিভাবে নিয়োগ হলো, ডিন কিভাবে নিয়োগ হলো আপনি জানেন? আপনি তো শিক্ষক, আপনি জানেন না। এই প্রসঙ্গটা গতকালকে সম্মানিত উপাচার্য কিন্তু বলেছেন তিনি কখনোই জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি তো বলছি না যে তিনি কোনো দলের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার এই কথা হলো আলোচনাটি গতকালকে কেউ কেউ তুলেছিলেন, তার প্রেক্ষাপটে আমার কথা হলো তিনি কোন প্রক্রিয়ায়, কোন যোগ্যতায়, কিভাবে নিয়োগ পেলেন। আপনি অভ্যুত্থান করলেন, অভ্যুত্থানের পরে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে বলেন, একজন শিক্ষক কিভাবে নিয়োগ পাবে, ভিসি কিভাবে নিয়োগ পাবে, প্রক্টর কিভাবে নিয়োগ পাবে, কোনো নীতিমালা আছে? আপনি শুধু সংস্কার 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 আর ভালো নির্বাচনের কথা বলেন। আপনার তো এই ভালো নির্বাচন করার জন্য নিয়োগটা তো আসলে সরকারই তো নিয়োগ দিয়েছে, তারা তো সরকারকে তো সরকার তো কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দেয়নি। সরকারের যাকে ভালো লেগেছে, সরকারের সাথে সম্পর্ক, তাকে নিয়োগ দিয়েছে। আমি বিতর্ক সৃষ্টি করছি না ভিসি কে নিয়ে, না সেটি বা বিতর্ক অথবা একটি প্রসঙ্গ, কিন্তু এটা বলুন রাশেদ খান যে তারা এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা। দেখেন আমি সেইখানে আসি। জি, আমি বলতেছি যে গণ অভ্যুত্থানের পরে একদম শুরু থেকে যেভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হওয়া দরকার ছিল, বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনা চালু করা দরকার ছিল, সেটা করা হয়নি। সচিব বলেন, ভিসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সব ওই আওয়ামী স্টাইলে নিয়োগ হয়েছে, যে কারণে এখন অভিযোগ অনুযোগ থাকবে। হ্যাঁ, একটি নির্বাচন হয়েছে, বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে, নির্বাচনের কারচুপি হয়নি, সেটা আমরাও বলছি।